ওয়েলকাম টু প্রজাপতি এক্স ধূমকেতু। সত্যি দেবদা মানে যা কাণ্ড ঘটাচ্ছে লন্ডন ডায়েরিজ বলে রোজই কিছু না কিছু পোস্ট করছে, কি লাগছে দেবদাকে। আর দেবদা বলছে যে দেবদার কাছে খুব স্পেশাল একটা গান এটা, আর আমাদের কাছে তো এটা একটা ভাইরাল গান হয়ে গেছে দাদা। আমার সত্যি এই গানটা দেখছিলাম পুরো সিমিলার টু স্বপ্ননীল, ঠিক আছে। মানে আমি এটা নিয়ে আলাদা করে একটা ভিডিও বানাবো যে সেই পরাঞ্জয়ের দেব, সেই কোথায় গিয়ে বলে রোমিওর দেব, সেই পুরো ব্যাপারটা কিন্তু কোথাও গিয়ে ফুটে আসছে এই গানটার ভিতরে। স্বপ্ননীল স্বপ্ননীল প্রেম দু হাত বাড়ায়, এই গানটায় যে মজাটা ছিল সেই মজাটা ঠিক এই গানটাতে রয়েছে। আসছি সেই ভিডিওটাকে নিয়ে পরবর্তী ভিডিওতে আসছি হয়তো। এই ভিডিওটাতে আমরা কথা বলবো এই যে আই অ্যাম দেব অধিকারী, স্বয়ং আমাদের গুরুদেব পোস্ট করে দিয়েছে। কি পোস্ট করে দিয়েছে? পোস্ট করে দিয়েছে 2 ঘন্টা আগে যে দাদা লিখেছে এই গানটাকে ব্যাকগ্রাউন্ডে দিয়ে, চিন্তা করো, বেশি শোনাতে পারছি না ভাই। এবার কপিরাইট খেয়ে যাবো, দাঁড়াও আমি একটু শুনে নিই তারপরে বলছি তোমাদেরকে। আলাদাই লাগছে ভাই, এই ফিমেল ভোকালসটা দেওয়া হয়েছে, মাই গড। আর দাদা যেটা দিয়েছে সেটা সবথেকে বড় কথা হচ্ছে, দাদা নিচে লিখেছে সবথেকে বড় কথা, এই যে নিচের লেখাটা দেখো দাদার, মানে দেখতে লাগছে কি সেই সমস্ত বিষয় সব নিয়ে পড়ছি। নিচের লেখাটা হচ্ছে মুড এখন #ধূমকেতু। সিরিয়াসলি মানে মানুষটা ভিডিও শুটিং করতে বলছে এটা একটা দেখার মতন বিষয় অ্যাকচুয়ালিতে। আচ্ছা, এরপরে লিখেছে দিস সং ইজ স্পেশাল ফর অল অফ আস, মানে প্রত্যেকটা টিমের প্রত্যেকটা মানুষের কাছে খুব স্পেশাল। থ্যাংক ইউ ফর অল দ্য লাভ দিয়েছে একটা। লন্ডন ডায়েরিজ দিয়েছে, দিয়ে হাসি দিয়েছে। ভাই একটা মানুষ এই মানে এই কাণ্ড কারখানা কখন ঘটাতে পারে জানো? যখন নিজের সে কেরিয়ারের প্রাইমে ছিল, মানে একদম। এখন তো সে মেগা স্টার বাংলা ইন্ডাস্ট্রির, সে একা টানে রুল করে ইন্ডাস্ট্রিকে, তাও সে বছরে 3টে করে ছবি করে। কিন্তু ব্যাপারটা হচ্ছে একটা টাইম ছিল যখন দেবদা এরকম ছিল যে হ্যাঁ মানে একদম একটা ছবির গান আসছে, আরেকটা ছবি শুটিং করছে, এরকম একটা প্রাইম টাইম ছিল। তো সেই প্রাইম টাইমটা দিয়ে তো উনি এখনও যাচ্ছেন না, কি করবেন বলো? সবার তো আর প্রাইম টাইম শেষ হয় না, দেবদার কোনো প্রাইম টাইম শেষ নেই। যে কারণেই উনি দিয়েছেন লন্ডন ডায়েরিজ দিয়ে একটা মানে একটা হাসির ইমোজি দিয়েছেন। কি করবে বলো, এই মানুষটা শুটিং করছে প্রজাপতি 2-এর, তো ওই জন্য প্রজাপতি 2 মানে বলে না ধূমকেতু এক্স প্রজাপতি 2, সেই জিনিসটা অ্যাকচুয়ালিতে হয়েছে। এবার ছবিগুলো দেখে রীতিমতো আমি বলছি গুজবাম্পস যে কারুর লাগবে। প্রজাপতি 2-তে এই ফিগার, মাই গড! আর এরকম হ্যান্ডসাম হাঙ্ক লাগছে দাদাকে। হ্যাঁ, এটা একটা বিয়ার্ড লুকও আছে। যারা ভাবছিল প্রজাপতি 2-তে পুরো ক্লিন শেভেন লুক থাকবে, দাদার তো এখানে বিয়ার্ড লুক আমি দেখতে পাচ্ছি প্রপারলি। দাদা পোস্টের পর পোস্ট করছে, ঠিক আছে, এবং বাবা মাকে নিয়ে গিয়েছে, সেই সবও পোস্ট করেছে, খুব সুন্দর লাগছে। টিম উইথ বাবা মা, এটার থেকে আনন্দের বা এটার থেকে ভালো লাগার মতন মুহূর্ত আর কিছু হতে পারে না। আর সত্যি এই মানুষটার ক্রেজ বোঝায় যে কাকে বলে ক্রেজ। ইনস্টাগ্রামে জাস্ট ছবিটা ছেড়েছে 2 ঘন্টা হয়েছে, আর তুমি দেখো 52,000-এর উপরে মানে 53,000 প্রায় লাইক হয়ে গেছে। মানে হোয়াট আ ক্রেজ ম্যান, সত্যি মানে দেবদা আলাদা লেভেল কিছু করছে। এবার যদি স্টোরিতেও দেখি দেবদার কাছে কতটা আপন, দেখো দেখো, যদি তোমার মনের কথা তোমার মনের কাছে পৌঁছে যায়। অলরেডি লন্ডন ডায়েরিজ বলে মানে ওখানে গাড়িতে ঘুরছে, সে গাড়িতে বোধহয় গানটা চালিয়ে দিয়েছে, বা দেবদা ওখানে গানটা লাগিয়ে দিয়েছে পেছনে, ঠিক আছে। তার মধ্যে আবার এইখানে আবার ফুল সং এত করে প্রমোট করছে, এত সুন্দর লাগছে সেটা। ইভেন কি শুভশ্রীও প্রমোট করছে, সেটাও সবথেকে বড় কথা, সবাই প্রমোট করছে। এটা একটা দারুণ দুর্দান্ত বিষয় অ্যাকচুয়ালিতে গানের জন্যে, যে শুনুন গানে, ঠিক আছে। এখানে দেখো সারেগামা থেকে ছাড়া হয়েছে, ঠিক আছে। এখানে শুভশ্রীর দিকেও ট্যাগ করা আছে, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স আছে। অথচ ফলোয়িং দেখো শুধু আমার শুধু দেবদা দেবের ভেঞ্চার্সকেই ফলো করা আছে, এর বাইরে কাউকেই ফলো করি না। যাই হোক, মানে কাউকে ছোটো করার জায়গা নেই, সবাই খুব ভালো কাজ করছে। এবং এই ক্ষেত্রে আর কি বলতে পারি, মানে দেবদা পুরো মুডে রয়েছে, ঠিক আছে, ফুল মুডে। আর এরকম মানে এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য, এই মানুষটা কতটা বেশি সিনেমা করে আর সেটা কতটা সাকসেসফুলি করে সেটা তোমরাই ভাবো শুধু। নাহলে সে একটা সিনেমা করতে গিয়ে সেই সিনেমাটা শুটিংয়ে গিয়ে আরেকটা সিনেমার গান রিলিজ হচ্ছে, আর সে সেটাকে নিয়ে বলছে এখন তো মুড তো বলছে এখন ধূমকেতু, ঠিক আছে। এবং সবার মানে তাদের কাছেও, আমাদের কাছে যেরকম এটা খুব স্পেশাল একটা গান হয়ে গিয়েছে, তাদের কাছেও কিন্তু গানটা খুব স্পেশাল, মানে টিমের কাছে আর কি। এই গানটা সত্যি বলছি স্পেশাল। এখন ঘড়িতে প্রায় তোমার বাজে হচ্ছে, দাঁড়াও আমি একদম তোমাদেরকে টাইমটাই ভালোভাবে দেখিয়ে দিই।
হ্যাঁ দেখো এখন ঘড়িতে বাজে 6:30, ঠিক এই টাইমে ভিডিওটা শ্যুট করছি। এখন দেখি গানে গানের কত ভিউজ হয়েছে, আর একটু দেখতে ইচ্ছে করলো। যাই হোক, আমরা জাস্ট লিখবো ইউটিউবে গিয়ে গানে 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 লিখবো, দেন ধূমকেতুও লিখতে হবে না, তার আগেই চলে আসবে। মাই গড ভিউজ হয়ে গেছে ভাই, মাই গড ভিউজ হয়ে গেছে এইটুকু টাইমের ভিতরে। আমি তো লুপে চালিয়ে শুনেছি, ঠিক আছে। এবং নাম্বার 3 অন ট্রেন্ডিং ফর মিউজিক, এটা হচ্ছে লেটেস্ট রিপোর্ট বলছে। আর মোটামুটি 1 ঘন্টার ভিতরে নাম্বার 1-এ উঠবে, ঠিক আছে, এটা আমারও মন বলছে। এবার বাকিটা তো সময় বলবে। তবে আপাতত নাম্বার 3 অন ট্রেন্ডিং মিউজিক, ঠিক আছে, 3 নম্বরে ট্রেন্ড করছে। ইট ইজ মানে ব্যাং অন নিউজ ভাই। দেখো 35,000 লাইক হয়ে গেল, ঠিক আছে, 35,717টা লাইক, 2,44,000 ভিউজ, যেটা রিয়েল টাইম ভিউজ তো নয়ই, আমি এটুকু বলতেই পারি। মোটামুটি 3 লাখের কাছাকাছি ভিউজ তো হয়েই গিয়েছে, আরও বেশিই হবে। তো এরকম একটা পরিস্থিতি, এবং 4,100 কমেন্টস, সেখানে সবাই একটাই কথা লিখে গেছে, চাইল্ডহুড চাইল্ডহুড, ছোটোবেলায় ফিরে গেলাম, সেই স্কুল জীবন, টিফিন বেলা আড্ডা, প্রথম প্রেম, প্রথম হাত ধরা, বিকেলের টিউশনি, পড়ন্ত বিকেল, পাশাপাশি হাঁটা, সঙ্গীত বাংলা, সব কিছু মনে করিয়ে দিল এই গানটা। নস্টালজিয়া বস, আর কি বলবো, আর কিছু বলার নেই। দীপদা থ্যাংক ইউ আমাদের ছোটোবেলাকে ফিরিয়ে দেওয়ার জন্য। আর দারুণভাবে শুটিং করো লন্ডনে, দাপিয়ে শুটিং করছে দেবদা। হ্যাঁ, শুটিং করছে দেবদা একটা গানের, আর বা একটা সিনেমার, আর এখানে একটা গান বেরোচ্ছে। এরকম পরিস্থিতি দেবদা নিশ্চয়ই রিলেট করবে। দেবদা আগে করতো এরকম, যে একটা না একটা কিছু এখানে রিলিজ করছে, দাদা ওখানে শুটিং করছে, মাই গড অবস্থা, ঠিক আছে। এই ব্যাপার, এগুলো ভাল লাগে অ্যাকচুয়ালিতে। কার না ভালো লাগে বলো আমাদের, মানে এটাই বলতে বাধ্য হতে হয় যে হ্যাঁ, ইয়েস, হি ইজ দ্য মোস্ট সাকসেসফুল সুপারস্টার। একজন দেবিয়ান হিসাবে গর্ববোধ হয় যে 1 বছরে 3টে ছবি হ্যাট্রিক ব্লকবাস্টারও দিতে পারে, যে কারণে সে সেই দমটা নেয় আর কি। চলো আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপারে।